মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন মায়ের স্তনে দুধ এসে যায়, না ঠান্ডা না গরম। বাচ্চা যখন আবার দুপা হাঁটে, তিনবার পড়ে যায়, উঠবার চেষ্টা করে, প্রকৃতি তাকে হাঁটা শেখায়। মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে প্রকৃতি শেখাচ্ছে, প্রকৃতির অমোঘ নিয়মের আওতার মধ্যে আপনি আছেন, অতএব নিয়ন্ত্রণ করতে আছে। আপনি খাদ্যটা খাচ্ছেন, গলৎকরণ করছেন, রিফ্লেক্স ডাউনওয়ার্ডস পাওয়ার আপনার স্টমাকে চলে যাচ্ছে খোরাকটা, তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনার সেটা রেকটাম দিয়ে মল হয়ে বেরিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলুন আপনার হাতে কি আছে? জলবায়ু বলুন, আর অক্সিজেন বলুন, আর প্রকৃতিতে বেঁচে থাকার জন্যে যা কিছু ভগবান দিয়ে রেখেছে সব তো আপনার জন্যেই, যাতে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, আপনার যে বুদ্ধিমত্তা, আপনার যে জ্ঞান বা যে অভিজ্ঞতা, যে মস্তিষ্ক দিয়ে রেখেছে স্বয়ং আল্লাহ, যার যেমন দিয়েছে সে তেমন শক্তির অধিকারী, বুদ্ধিমত্তার অধিকারী। শুধু লেখাপড়া শিখে তার বিকাশটা করতে হয়। যাই হোক, বলা কথা হলো এটাই যে যা কিছু আপনি করছেন সবই ঈশ্বর দেখতে পাচ্ছে, আল্লাহ ভগবান যাই বলুন না কেন সবই দেখতে পায়, এবং আপনার কৃতকর্মের বিচারটাও হয়ে যায়। তো আপনি পরের কথা শুনে সাম্প্রদায়িক সংঘাত করবেন, এই যে কাণ্ডগুলো আপনি করবেন, তাতে হবে কি রিপারকেশনটা খুব খারাপ। মানে আপনার প্রজন্মের সন্তানের উপরে আঘাত আসতে পারে, আপনার নিজের সন্তানের উপরে আঘাত আসতে পারে, আপনার স্ত্রী পুত্র কন্যা সবার উপরে আঘাত আসতে পারে আপনার কৃতকর্মের ফল। সেটা হবে আপনার কৃতকর্মের ফল। সেজন্য ভালো কাজ সবসময় করা উচিত, এবং ভালো কাজের ফলটা সবসময়ের জন্য ভালো। তো আজকের আমরা যে বেঁচে আছি, তারপরে মারা যাব, তো এই কটা দিনের জন্য আমরা আছি, সংক্ষিপ্ত জীবন। তো সেই জীবনে একটু ভালো কাজ করা, একটু মানুষকে ভালোবেসে যাওয়া, যাতে করে প্রজন্মের সন্তানরা ভালো থাকে, নিজের সন্তানরা ভালো থাকে। কারণ মানুষের আশীর্বাদ আর মানুষের অভিশাপ